বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক ব্যক্তি আছেন, তবে তাদের জন্য চট করে বানিয়ে ফেলুন এই বেশ নরম তুলতুলে মুরগির মাংসর রেসিপিটি। অবশ্যই আমি লেগ পিস নিয়ে নিয়েছি। সলিড পিস নিলে সেগুলি শক্ত হবে স্বাভাবিকভাবেই। আর নিয়ে নিয়েছি কিছু পছন্দ মতো সবজি, পেঁয়াজ, রসুন, আদা। মাংসগুলিকে আরও ছোট ছোট করে কেটে এবার আর ভিনিগার নয়, পাতি লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি। তাতে রান্নার পরে কোনো রকম মাংসের কোনো কাঁচা গন্ধ থাকবে না। আমি সবজি হিসাবে নিয়ে নিয়েছি গাজর, টমেটো, পেঁপে, মিষ্টি আলু, কাঁচা লঙ্কা। এবার নিয়ে নিয়েছি একটি প্রেসার কুকার। সম্পূর্ণ রান্নাটি এই প্রেসার কুকারেই হবে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে তেলটি গরম হলে তাতে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের একটু গন্ধ বেরোলেই পেঁয়াজ, রসুন, আদা সমেত সব কিছু প্রেসার কুকারে দিয়ে একটু ভেজে নিচ্ছি। রান্নাটি অত্যন্ত কম সময় হবে আর অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদুও বটে। ছোট ছোট করে কেটে রাখা মাংসগুলিও আমি প্রেসার কুকারে দিয়ে সবজিগুলোর সাথে একটু ভেজে নিচ্ছি। দেখুন, গ্যাসের আঁচটি মিডিয়াম টু লোতে রেখেছি। এবার তাতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। একটা কি দুটো কাঁচা লঙ্কা এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চা বা বয়স্ক ব্যক্তি খাবেন, তাই খুব বেশি ঝাল হওয়া বাঞ্ছনীয় নয়। দেখুন, এভাবে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাংস কিন্তু আবার শক্ত হয়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে গেলে তাতে কিছু ধনেপাতা কুচি দিয়ে উষ্ণ জল দিয়ে দিচ্ছি। ছোট বাচ্চার জন্য আমি প্যাকেটের জিরে গুঁড়োটা দেওয়াটা ঠিক মনে করলাম না, তাই আর দিলাম না। আপনারা যদি চান দিতে পারেন অবশ্যই। দেখুন কতটা জল নিয়েছি। মাংসটা সেদ্ধ হবে আর বয়স্ক ব্যক্তি বা ছোট বাচ্চা দুজনেরই ঝোল একটু বেশিই লাগে। জলের পরিমাপটা সেই অনুযায়ী হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রেসার কুকারের ঢাকনা আটকে 7 থেকে 8টি সিটি দিয়ে দিচ্ছি। সিটি দেওয়ার পর আমি কিন্তু সাথে সাথে ঢাকনা খুলে দেব না। গ্যাসটা বন্ধ করে বেশ কিছুক্ষণের জন্য প্রেসার কুকারের ঢাকনা আটকে রাখা অবস্থাতেই রেখে দেব। এরপরে একটু ঠান্ডা হয়ে গেলে খুলে নিচ্ছি। দেখুন, রেডি আমাদের নরম তুলতুলে চিকেন। বাচ্চা বা বয়স্ক ব্যক্তি সকলেরই খেতে খুবই সুবিধা হবে। আর যেহেতু নানা রকম সবজি বা ভেজিটেবলস আছে, যেমন গাজর, কুমড়ো, মিষ্টি আলু, পেঁপে, আপনারা চাইলে ক্যাপসিকাম বা অন্যান্য পছন্দানুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা সবজিরই আলাদা পুষ্টিগুণ রয়েছে, আর মাংসের তো পুষ্টিগুণ অবশ্যই রয়েছে। কোনো তেল ঝাল মশলা অতিরিক্ত নেই বলে এটি বাচ্চা বা বয়স্ক ব্যক্তির জন্য খুবই হেলদি একটি খাবার। ডিনার বা লাঞ্চ যে কোনো টাইমে সার্ভ করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।